কিছুদিন আগে দাভিঞ্চি রিজলভের 5টি সেরা প্লাগইন এর উপর আমি একটি ভিডিও করেছিলাম। সেখানে এই সেকশনটির অ্যানিমেশন কিভাবে করেছিলাম সেটা নিয়ে আলাদাভাবে কোনো কথা বলা হয়নি। তবে এটা আমি কিভাবে করেছি সেটা শেয়ার করলে অনেকেরই কাজে আসতে পারে। তো ভাবলাম ওয়াই নট মেক এ ভিডিও অন দিস। সো হিয়ার ইট ইজ। তো আমরা আমাদের ফুটেজ নিলাম, যেটাতে আমরা বিভিন্ন জায়গাতে এই হাইলাইট ইফেক্টটা করব। এখন আমরা চাইলে সরাসরি আমাদের এই ফুটেজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিউশনে গিয়ে এটাকে সিলেকশন করে নিতে পারি যে যে এরিয়াগুলোতে আমরা এটাকে হাইলাইট করব। কিন্তু এর থেকে আরেকটা বেটার ওয়ে যেটা হয় যে আমরা এটার উপর একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নেই। অ্যাডজাস্টমেন্ট ক্লিপের যে কাজ, ধরেন আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপের ভিতরে যা করব সবকিছু কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্লিপের নিচে যেই ফুটেজ বা ক্লিপ যেগুলো আছে সেখানে অ্যাপ্লাই হবে। তো এক্ষেত্রে যেটা হয় যে ধরেন আমাদের এটা পুরো ফুটেজে আমাদের করতে হবে না, আমাদের এখান থেকে এতটুকু পরিমাণে করতে হবে। তাহলে আমরা চাইলে কিন্তু এই ফুটেজটাকে অক্ষত অবস্থায় রেখে শুধুমাত্র সেম কাজটা আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপের ভিতরেই করতে পারি। তো সেটাই আজকে করব। তো আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নিলাম এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ফিউশনে চলে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে মিডিয়া ইন হিসাবে কিন্তু আমাদের যেই ফুটেজটাই, যে আমাদের এই ফুটেজটাকেই কিন্তু এখানে মিডিয়া ইনে দেখাচ্ছে, যদিও কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লিপের ভিতরে আছি। তো প্রথমেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব আমাদের হাইলাইট এরিয়াগুলোকে সিলেক্ট করে নেওয়ার জন্য। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মাস্কিং করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব। এটাকে কানেক্ট করব ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন এটা কিন্তু মাস্কিং হচ্ছে এখানে। এখন আমরা এটাকে সাইজ করে নিব হচ্ছে এই যে এরিয়াগুলো যেখানে আমরা হাইলাইট করব সেটার সাইজে। তো আমরা এটাকে সাইডে নিলাম। এবং যেহেতু এগুলোর প্রত্যেকটার সাথে আমাদের কর্নারগুলো দেখতে পাচ্ছি যে কিছুটা রেডিয়াস করা আছে, তো আমরা রেডিয়াসটাকে কিছুটা এখান থেকে ইনক্রিজ করে নিব এভাবে। তাহলে এখন এখানে যে ইনভার্টটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন সবকিছু বাহিরের সবকিছু সিলেক্ট হয়ে গেছে এবং এই জায়গাটা, এই এরিয়াটা ডিসিলেক্ট আছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে আলফাটাকে কিছুটা কমিয়ে নেই তাহলে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পারবো, পাশাপাশি আমাদের যেই এরিয়াটা হাইলাইট করতে চাচ্ছি সেটাও কিন্তু হাইলাইট হইলো। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যখন যে পার্টটা নিয়ে কথা বলতেছি এই হাইলাইটটা তখন সেটার সাথে মুভ করে সেই পার্টটাকে আমরা দেখাবো। তো এটা করার জন্য আমরা যেটা করব যে আমরা আমাদের ভয়েসের সাথে এটাকে শুনে শুনে এটাকে ওইভাবে মুভ করতে হবে। তো আমরা যেটা করব, আমরা আমাদের আগে ভয়েসটা শুনি যে এখানে কোথায় কি বলা হচ্ছে। ক্যাম্পিং এটা কিন্তু অনেক কাজের একটা প্লাগইন। ধরেন আপনাদের কোনো স্ক্রিন রেকর্ডিং সেটা কিন্তু 3D একটা ইফেক্ট করে দেখাতে চাচ্ছেন, এটার জন্য এটা কিন্তু দারুণ একটা প্লাগইন। এরপরে ওকে, তাহলে আমরা এই প্রথম যেই পার্টটা এটা নিয়ে আমরা এতটুকু কথা বলছি। তো আমাদের প্লেটটা এখানে থাকা অবস্থায় যদি আমরা ফিউশনে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা 314 নম্বর ফ্রেমে আছি। তাহলে মূলত আমরা এটা নিয়ে কথা বলছি 314 নম্বর ফ্রেম পর্যন্ত। তাহলে আমরা যেটা করব, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে সেন্টার ভ্যালুটা এখানে একটা ক্লিক করব। তাহলে এটা যেটা হবে যে এই পর্যন্ত এটা থাকবে। আর আমরা চাচ্ছি যে এটা একদম শুরুতেই তো এটা এভাবে থাকবে না, শুরুতে তো এটাকে আসতে হবে। তো সেটার জন্য আমরা এখানে একটা অ্যানিমেশন করতে পারি। এখানে আমরা 10 নম্বর ফ্রেমে যেতে পারি বা 9 নাম্বার, সমস্যা নেই। 9 নম্বর ফ্রেমে গিয়ে আমরা লেভেলের এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং 0 নম্বর ফ্রেমে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। অ্যাড করে আমরা এই যে প্রথম 0 নম্বর যে ফ্রেমটা এটা লেভেলটাকে আমরা 0 করে দিব। তাহলে এটা এভাবে শুরু হবে। ওকে? ক্যাম্পিং এটা কিন্তু অনেক কাজের ওকে, এভাবে আসবে। এরপর আমরা চাচ্ছি হচ্ছে আমাদের 314 থেকে আ য আ কিছুটা পরে আমাদের এটা নিয়ে কথা হবে। তাহলে আমরা 328 এ আসলাম বা আমরা এখান থেকে দেখতে পারি যে এটা নিয়ে কখন কথা হয়। নেক্সট। প্লাগইন এরপরে ওকে, এরপরে যখন আসবে আমাদের হচ্ছে 331 নম্বর ফ্রেম। তো আমরা 331 নম্বর ফ্রেমে এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় সেন্টারে এখানে আরেকটা কি ফ্রেম এড করব। করে এখান থেকে আমরা জাস্ট আমাদের সেন্টারের যে ভ্যালুটা এটাকে মুভ করে এখানে নিয়ে আসবো। ব্যাস, তাহলে কিন্তু দেখুন হয়ে গেল। কিন্তু দারুণ একটা প্লাগইন। এরপরে ট্রানজিশন তাদের ওকে, তো এভাবে আমাদের এই সবগুলোতে করে নিতে হবে। তো হ্যাঁ, এখন আমাদের এই সবগুলো সিলেকশন হয়ে গেছে। আমরা এখন যদি প্লে করি ক্যাম্পিং এটা কিন্তু অনেক কাজের একটা প্লাগইন। ধরেন আপনাদের কোনো স্ক্রিন রেকর্ডিং সেটা কিন্তু 3D একটা ইফেক্ট করে দেখাতে চাচ্ছেন, এটার জন্য এটা কিন্তু দারুণ একটা প্লাগইন। এরপরে ট্রানজিশন, তাদের অনেক অনেক ট্রানজিশন আছে, এগুলো ইউজ করতে পারেন। এরপরে কল আউট, অনেক ক্ষেত্রে আমাদের কল আউট ইউজ করতে হয়, সেগুলো আছে। আপনাদের যদি 3D কোনো অবজেক্টের প্রয়োজন হয় সেটার জন্য এটা ইউজ করতে পারেন। ওকে, তো আমরা আইডিয়াটা পেয়ে গেলাম। এখন এখানে আমরা যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই যে এগুলো মুভ করতেছে সেটার ট্রানজিশনটাকে আরেকটু কিছুটা আমাদের স্মুথ করে নিতে হবে। সেটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় স্প্লাইনে যাব। যাওয়ার পর আমরা শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট যেটা ওটা সিলেক্ট করব। করার পরে এখানে ফিট করব। করার পরে আমরা হচ্ছে এই যে কি ফ্রেমগুলো আছে যেখানে যেখানে মুভ হইছে সেগুলোকে সিলেক্ট করে আমরা কিবোর্ডে এস প্রেস করব।
ওকে, তাহলে এটা আগের থেকে কিছুটা স্মুথ হবে আমরা যদি দেখি এখানে। প্লাগিং এরপরে ট্রানজিশন। ওকে, এরপর আরেকটা কাজ করতে পারি, এখানে সেটিংসে এসে মোশন ব্লারটা অ্যাড করতে পারি, তাহলে কিছুটা ব্লার হবে যখন এটা মুভ করবে আর কি। তো এটা গেল আমাদের কাজ। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা চাচ্ছি হচ্ছে যখন যেই পার্টটা নিয়ে কথা হবে শুধুমাত্র ওইটাতে আর একটু কিছুটা জুম হবে, তো ওইটা চাইলে কিন্তু আমরা এখানে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করতে পারি। ট্রান্সফর্ম নোড অ্যাড করে আমরা এখানেও কি ফ্রেম করে করে যে পার্টগুলোকে আমরা দেখাচ্ছি সেটাকে জুম করতে পারি। কিন্তু এর থেকেও আরও যে সহজ হয়, যদি আমরা আরও শর্টকাটে কাজ করতে চাই, তাহলে এখানে আরও একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ আমরা নিতে পারি। এবং এখানে আমরা যেটা করব, এটার সাইজ আপাতত এরকমই থাকুক, কোনো প্রবলেম নেই। আমরা আমাদের যে প্লাগিংয়ের কথা বলছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, ম্যাজিক জুম, সেই টাকে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিপের উপরে নিয়ে আসব। এরপর আমরা যখন এখান থেকে আমরা দেখতে পারবো যে যখন যে এরিয়াটা নিয়ে কথা হচ্ছে, আমরা তখন এই অ্যাডজাস্টমেন্ট ক্লিপের মাধ্যমে সেই এরিয়াটাকে আমরা জুম করে দেখাবো। ওকে, তো এটা এখানে দেখাচ্ছে, তাহলে আমরা এটার যে ইফেক্টে আসবো, ইফেক্টে এসে এটার পিভট যেটা, এটাকে কিছুটা আমরা সেন্টারের দিকে নিয়ে আসবো এইভাবে। আর আমরা চাইলে এটার জুমটাও কিছুটা কমিয়ে নিতে পারি, আমার মনে হয় 1.3 থাকুক। ওকে, তো ক্যাম্পিং এটা কিন্তু অনেক কাজের একটা প্লাগইন। ধরেন আপনাদের কোনো স্ক্রিন রেকর্ডিং, সেটা কিন্তু 3D একটা ইফেক্ট করে দেখাতে চাচ্ছেন, এটার জন্য এটা কিন্তু দারুণ একটা প্লাগইন। এরপর ওকে, আমরা এতটুকু আমাদের লাগবে তো এতটুকু করে নিলাম। দারুণ একটা প্লাগইন। এরপরে ট্রানজিশন। ওকে, যখন আমরা এটা নিয়ে কথা বলবো, আমরা জাস্ট এটাকেই কিন্তু কপি করে পাশে নিয়ে আসলাম একটা। তাদের অনেক অনেক ট্রানজিশন আছে, এগুলো ইউজ করতে পারেন। এরপরে কল আউট। ওকে, তাহলে আমাদের কল আউটের জন্য আমাদের এটার পজিশনটা কিছুটা মুভ করতে হবে, তো এটার জন্য আমরা এখানে আসলাম। এরপরে কল আউট অনেক ক্ষেত্রে এখন জাস্ট এখান থেকে আমাদের এই ভ্যালুগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, ব্যাস। তাহলে দেখি কল আউট অনেক ক্ষেত্রে আমাদের কল আউট ইউজ করতে হয়, সেগুলো আছে আপনাদের যদি 3D। ওকে, এরপরে আরও একটা কাজ করা যায়। ধরেন আমরা যদি চাই যে এখানে একটা মুভমেন্ট হবে, একদম স্ট্যাটিক না থাকে, কিছুটা এখানে মুভ করবে, তার জন্য আমরা আরও একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নিতে পারি এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিউশনে যাব, গিয়ে এখানে একটা নোড অ্যাড করবো, সেটা হচ্ছে ক্যামেরা শেক। তো ক্যামেরা শেকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ওভারঅল স্ট্রেংথ এবং স্পিড, এই দুইটাকে একদম ফার্স্টে 0-তে আনবো। এখানে হালকা কিছুটা আমরা বাড়িয়ে নিব, তাহলে দেখুন এখানে একটা মুভমেন্ট থাকবে। ক্যাম্পিং এটা কিন্তু অনেক কাজের একটা প্লাগইন। ধরেন আপনাদের কোনো স্ক্রিন রেকর্ডিং, সেটা কিন্তু 3D একটা ইফেক্ট করে দেখাতে চাচ্ছেন, এটার জন্য এটা কিন্তু দারুণ একটা প্লাগইন। এরপরে ট্রানজিশন, তাদের অনেক অনেক ট্রানজিশন আছে, এগুলো ইউজ করতে পারেন। এরপরে কল আউট অনেক ক্ষেত্রে আমাদের কল আউট ইউজ করতে হয়, সেগুলো আছে। তো এই সিম্পল প্রসেসটি ফলো করে আপনিও শেয়ার করতে পারবেন যে কোনো কিছু। আর দাভিঞ্চি রিজলভের সেরা 5টি প্লাগিং এর ভিডিওটি যদি দেখতে চান, তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। টিল দেন, হ্যাপি এডিটিং।